শাসকের পক্ষ থেকে আমাদের সকলকেই গ্রেপ্তার বরণ করেছেন এবং আমরা সকলেই এখন অ্যারেস্ট হয়ে আছি এবং উনি সবাইকেই বেল দিয়েছেন, সবাইকেই নিঃশর্ত জামিন দিয়েছেন। একটু স্লোগান দিন, এখন কৃষক নেতা কমরেড গৌতম পুরকাইত তিনি সভা পরিচালনা করবেন। আচ্ছা, আইন চালু করে শহীদদের ইউনিয়ন করার অধিকার খর্ব করছে। আমরা লড়াই করে শ্রমিকরা যে আন্দোলন করে আমরা মালিকের বিরুদ্ধে লড়াই করে আমাদের দাবি আদায় করছি, সেই ইউনিয়ন করার অধিকার তারা কেড়ে দিচ্ছে। আমরা শ্রমিক সমাজ এই কথা মেনে নেব কিনা বলুন। আজকের সেই জন্যই সংঘবদ্ধ হবে গোটা ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ভাবে আজকের আন্দোলনে নেমেছে। এই আন্দোলন অতীতের যে কৃষকদের আন্দোলন, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের এই যে সমকোণ আইন তাকে বাতিল করবে, এই প্রতিজ্ঞা আমরা এই যুদ্ধ বামপন্থী আন্দোলনের মধ্যে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে বুল্ডোজার সংস্কৃতি যেটা ছিল না উত্তরপ্রদেশ থেকে এখানে আমদানি করেছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ এটা মেনে নিতে পারি না। আদানি আম্বানিদের হাতে গোটা দেশের সম্পত্তি, আমরা তার বিরুদ্ধে শ্রমিক কৃষক ক্ষেত্রজীবী ঐক্যবদ্ধভাবে বামপন্থী সমস্ত সংগঠন আজকে আমরা সারা ভারতবর্ষের সব জেলায় জেল ভরো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এই জিনিসপত্রের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে। তারা জীবনযাপন করছে। বন্ধুগণ, তারা একটা মন্ত্রী ধর্মেন্দ্র আমাদের দেশের জেনজিদের আন্দোলনের জেরে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। আরেকটি আন্দোলন, আমরা যারা ছোটখাটো গাড়ি ব্যবহার করি তাদের আন্দোলনের জেরে আরেকজন মিনিস্টার, দিল্লির ক্যাবিনেট মিনিস্টার নিতিন গডকরি, ওকে কয়েকদিনের মধ্যে আপনাদের নিশ্চিত থাকুন ওকে বোল্ড আউট হতে হবে। কারণ আপনি আমি যে পেট্রোল ব্যবহার করি, মোটর সাইকেলে ব্যবহার করি বা ডিজেল ব্যবহার করি, এই সরকার তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, আমেরিকার পক্ষ নিয়েছে। আর তার পক্ষ নেওয়ার ফলে দীর্ঘকাল আমরা ইরানের বন্ধু ছিলাম। হরমুজ প্রণালী দিয়ে আমরা তেল আনতে পারছি না। আমাদের কন্টেনার তেল আনতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে নাবিকরা মারা গেছেন। 3 জন নাবিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের দেশের দেশভক্ত প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী, তার এমন হিম্মত নেই যে আমেরিকার প্রেসিডেন্টকে একটা ফোন করে জানানোর যে আমার দেশের কন্টেনার ইরান থেকে তেল নিয়ে এসেছিল, সেই কন্টেনারে কি করে আমেরিকা হামলা চালিয়ে 3 জন নাবিককে মেরে দিতে পারে। আসলে আমেরিকা কাছে আমাদের দেশটাকে বিকিয়ে দিয়েছে যারা, তারা এখন তারা বলছে তারা নাকি সব থেকে বড় দেশভক্ত, তারা নাকি সব থেকে বড় দেশভক্ত হয়েছে। আমি আপনাদের কাছে কথাই বলবো, আমাদের এই 5000 বছরের ভারতীয় সভ্যতা, এই ভারতীয় সভ্যতা তিল তিল করে গড়ে তুলেছে তারা জানেন। এই সভ্যতা গড়ে তুলেছে আমাদের দেশের এক যমজ সন্তান, একজন সন্তানের নাম কৃষক আর একজন সন্তানের নাম হচ্ছে শ্রমিক। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের দেশের সম্পদ তৈরি করছে, আর এই সম্পদকে যারা লুট করছে, এই সম্পদকে যারা আত্মসাৎ করে যারা বিলিয়নার ট্রিলিয়নার হয়েছে, যারা কর্পোরেট পুঁজির মালিক হয়েছে,
আজকে তাদের টাকাতে নামাবলী গায়ে দিয়ে ওরা সব থেকে বড় দেশভক্ত হয়েছে। এদেরকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের লড়াই চলবে। আজকে যারা জেল ভরো আন্দোলনে অংশ নিয়েছিলেন, আমি তাদের কাছে বলবো, এই আন্দোলন সবেমাত্র শুরু হলো। এখানে শুভেন্দুবাবু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মনে করছেন তার হাতিয়ার তিনটে, একটা বুলডোজার, একটা এনকাউন্টার, একটা গুন্ডা দমন আইন। উনি ভেবেছেন যে উনি নতুন একটা জমিদারি পেয়েছেন, কিন্তু এটা ভারতবর্ষ, এটা গণতন্ত্র। এ দেশের মালিক যারা ম্যানেজার তারা মালিক না। দেশের মালিক কারা? আমাদের দেশের সংবিধানে লেখা আছে। আমাদের দেশের সংবিধান তৈরি করেছিলেন একটু নিম্ন বর্গের মানুষ, মুচির ছেলে, তিনি ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আমাদের দেশের সংবিধানের শুরুতেই লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, তারাই ভারতের মালিক। আপনাকে 5 বছরের জন্য ম্যানেজারি করতে দিয়েছে, আপনি ভাবছেন দেশের মালিক হয়ে গেছেন। এই দেশের মালিক দেশের কোটি কোটি আম জনতা, এরাই আপনাকে ক্ষমতাচ্যুত করবে। আর এদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য যত দূর যে আন্দোলন গড়ে তুলতে হয়, যত রক্ত ঝরাতে হয়, সে রক্ত ঝরানোর জন্য আমাদের দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ তারা রিহার্সাল দিচ্ছেন। আর আজকে যেটা হলো, এই রিহার্সালের ফুল রিহার্সালও না, একটা রিহার্সাল হলো, এরকম অনেক রিহার্সাল চলবে, একদম স্টেজ রিহার্সাল পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত এদেরকে ক্ষমতাচ্যুত করা যাচ্ছে। আপনারা ততদিন পর্যন্ত লড়াই আপনারা থাকবেন এবং এই বার্তা আরো বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, মা বোনেদের কাছে পৌঁছে দেবেন, গরিব মানুষের কাছে পৌঁছে দেবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত কিষাণ মোর্চা জিন্দাবাদ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংঘের ঐক্য জিন্দাবাদ। আজ যে বিডিও এসডিও ডিএম এর কাছে তারা যে সরকার আইনের মাধ্যমে মানুষের যে অধিকারগুলো কেড়ে নিচ্ছে, কৃষকের আইন করে কৃষকের অধিকারকে কেড়ে নিচ্ছে। আজকে আপনারা জানেন দিল্লির বুকে যে কৃষি কালা আইন তৈরি করে কৃষকদের ঘরে কৃষকের উপর যে আজকে তাদের অধিকারটাকে কেড়ে নেবার আন্দোলন দিল্লির বুকে যে আজকে প্রতিষ্ঠিত হয়েছিল, লড়াই চলছিল, সেই লড়াইয়ে 700 কৃষকের জীবন আহুতি দিয়ে যে লড়াই, আজকে ঐতিহাসিক লড়াই সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল, আজও সেই কৃষকরা সেই লড়াইয়ে সামিল আছেন। আপনারা জানেন ক্ষেত মজুর যারা আজকে মাঠে নিজের গতর খাটিয়ে আজকে যে সময়ের মাধ্যম দিয়ে ফসল উৎপাদন করে, আজকে তাদের যে লড়াই, যে 100 দিনের বদলে 200 দিনের কাজ, যে কাজ আজকে আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে। আজকে রাজ্যের যে সরকার ছিল তারা চুরি করেছে, আর কেন্দ্রীয় সরকার এই গরিব মানুষের বরাদ্দ কমিয়ে দিচ্ছে দিনের পর দিন। আজকে বড় লোকের স্বার্থ রক্ষা করছে। আজকে শ্রমিকদের আজকে কংগ্রেস স্কুল গাড়িটা ছেড়ে দিন, আজকে শ্রম আইন, আজকে যে ঐতিহাসিক মে দিবস, আজকে 8 ঘন্টা কাজের দাবিতে সারা পৃথিবী যে ইতিহাস তৈরি হয়েছিল, আজকে সারা পৃথিবীতে মে দিবস পালন হয় শ্রমিকদের স্বার্থে 8 ঘন্টা কাজের দাবিতে। আজকে আমাদের সরকার শ্রম আইনের মাধ্যমে সেই অধিকারকে কেড়ে নিয়ে 8 ঘন্টার জায়গায় আবার সেই তাদের গতরটাকে বিক্রি করে দিয়ে বড় লোকের কাছে আবার 12 ঘন্টা 10 ঘন্টা কাজের জায়গা নিয়ে আসছে। আজকে তারা সারা 8 ঘন্টা 10 ঘন্টা কাজের বিনিময়ে তারা 300-350 টাকা মজুরি পাচ্ছে। তাই আমাদের দাবি, অবিলম্বে 8 ঘন্টা কাজের দাবি, 22,000 টাকা মজুরি দিতে হবে। যেভাবে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, আজকে এই সরকারটা মাত্র 3 বছর বয়স হয়েছে। এই সরকার আসার পর যে হকাররা, আপনারা জানেন এই হকার যারা আজকে প্রত্যেকটা হকার যারা আজকে বিজেপিকে ভোট দিয়ে যারা সরকারটাকে নিয়ে এসেছে, আজকে তাদের পেটে